رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المنير المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ज़मीं पे होगा ज़मा पे होगा ज़मीं पे होगा ज़मा पे होगा नबी का चर्चा आसमां पे होगा ज़मीं पे होगा ज़मा पे होगा नबी का चर्चा आसमां पे होगा गर हो जाए फना ज़मीनो आसमां गर हो जाए फना ज़मीनो आसमां ज़िक्र नबी रब की ज़बा पर होगा जिक्र नबी रब की ज़बा पर होगा। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যে মহান রব্বুল আলামিন জমিন আসমান পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানানোর সাথেই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মিলে মুহাব্বতের সহিত ভক্তি ভরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লা মাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বতের সহিত উচ্চ স্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ মেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মোহাব্বতে দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सय्यिदना व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। बिरादर इस्लाम, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে কবুল করেন এবং যা কিছু আলোচনা করা হবে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা মাওলানা আব্দুল মুস্তাফা সাহেবের জবান হইতে অনেকক্ষণ আলোচনা শ্রবণ করলেন, কিছু দান করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দুনিয়াতে একমাত্র আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ।
ইসলাম ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পছন্দ ধর্ম, মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম। বিরাদর ইসলাম, ইসলাম ধর্মের বয়স 1450 বছর না, 500 বছর না, 1000 বছর না, বা 5000 বছর না। ইসলামের বয়স হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনিও মুসলমান ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজ ইসলাম ধর্মকে কিছু মানুষ আমাদের ভারতের মাটিতে বলতে চায় যে ইসলাম ধর্মের বয়স হলো 1400 1450 বছর। কেন? কারণ হচ্ছে যে 1450 বছর পূর্বে ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তো উনি তো ইসলাম নিয়ে এসেছেন, তো উনার বয়স যত ইসলামের বয়স তত হবে। এটা একটা যুক্তি খাটায়। কিন্তু বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন এবং পবিত্র কোরআন পাকের তাফসীর সমূহ আমরা যখন পড়ি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে কমবেশ 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূলগণকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমস্ত নবী মুসলমান ছিল। বলেন সুবহানাল্লাহ। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী নাসারা ছিলেন না। যদি কোনো ব্যক্তি কোন নবীকে ইহুদি বলে, ও সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোন রাসূলকে ইহুদি বলে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, মুসা আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, সুলেমান আলাইহিস সালামকে মুসলমান বলেছেন। আর ইনারা হচ্ছেন আমাদের নবীর হাজারো বছর পূর্বেকার নবী। তাহলে বুঝা কি গেল? মুসলমান কাকে বলে? যারা ইসলাম ধর্মকে মেনে চলে, ইসলাম ধর্মকে নিজের ধর্ম মনে করে, তারা হলো মুসলমান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীর জন্ম হওয়ার পূর্বের 1000 বছর পূর্বের, 2000 বছর পূর্বের, 5000 বছর পূর্বের নবীগণকে মুসলমান বলছেন। এর মানে হচ্ছে যে 5000 বছর পূর্বেও ইসলাম ধর্ম ছিল। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানব নিজের কদম রেখেছেন, শ্রীলঙ্কা একটি দেশ আমাদের ভারতের পড়োশী, যে শ্রীলঙ্কার জমিনে একটি পাহাড় রয়েছেন, যে পাহাড়ের নাম হচ্ছে সারানদ্বীপ। এই পাহাড়ের উপরে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে এই পাহাড়ের উপরে অবতরণ করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তো আদম আলাইহিস সালাম কি ছিলেন? তিনি না ইহুদি ছিলেন, না হিন্দু ছিলেন, না নাসারা ছিলেন, না পারসি ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম হচ্ছে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রথম ধর্মের নাম কি? ইসলাম ধর্ম, মুসলমানদের ধর্ম সর্বপ্রথম। এবার চলে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যখন বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চা ইহুদির বাড়ি হোক, নাসারার বাড়িতে হোক, যে কোনো ধর্ম মান্যওয়ালার ব্যক্তির বাড়িতে জন্ম হোক, মানুষ যখন জন্ম নেয়, রাসূল পাক বলছেন মুসলমান হয়ে জন্ম নেয়। মুসলমান হয়ে বাচ্চা জন্ম নেয়। কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটি দুনিয়া বানিয়েছেন। এক, সর্বপ্রথম আত্মার দুনিয়া, দ্বিতীয় নম্বরে মায়ের শিকামের দুনিয়া, তৃতীয় নম্বরে এই দুনিয়া, চতুর্থ নম্বরে কবরের দুনিয়া, পঞ্চম নম্বরে হাসরের দুনিয়া। হাসরে হিসাব নিকাশ হওয়ার পর জান্নাতীদের জান্নাতি দুনিয়া, জাহান্নামীদের জাহান্নামী দুনিয়া। তাহলে কটা যুগ হলো বাবা? জামানা কটা হচ্ছে? তো আমরা পৃথিবীতে আসার পূর্বে মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আসার পূর্বে রুহের জগতে ছিলাম। আর রুহের জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন, বলো আমি কি তোমাদের রব না? সারা পৃথিবীর মানুষের আত্মা বলেছিল, আল্লাহ তুমি আমাদের রব। জোরে বল সুবহানাল্লাহ। তো
আত্মার জগতে সারা পৃথিবীর মানব জাতির আত্মা আল্লাহকে রব মেনেছে, তারপরই মায়ের শিকামে এসেছে, তারপরই দুনিয়াতে এসেছে। তার কারণে বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতা ইহুদি, নিজের ধর্মের কালচার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দিল। পিতামাতা হিন্দু, নিজের ধর্মের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দিল। কিন্তু বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চা মাসুম থাকে, নির্ভেজাল থাকে, ওই সমাজে বাচ্চা কিন্তু মুসলমান থাকে। সুতরাং বুঝা কি গেল যে ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহর পছন্দ ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম মানে শান্তি। আমরা বলি কি বলি না? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ভাইচারা, ইসলাম মানে রহমত। ইসলাম হচ্ছে বরকতের ধর্ম, রহমতের ধর্ম। এখন বলতে চাই ব্রাদার, ইসলাম দ্বীনে ইসলাম আল্লাহ পাকের দ্বীন। আর আল্লাহ কোরআন পাকে বলছেন, আমার রস্সিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, আমার রস্সিকে মজবুত করে ধরে নাও। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কতটি দল হবে বাবা? কওমে বানি ইসরাইলে 72টি দল হয়েছিল। রাসূল পাক বলছেন আমার উম্মতে 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দল কটা হবে? আমার নবী বলেছেন 73 দল হবে। হবে কি হবে না? নবীর কথা ইদিক উদিক হতে পারে, নবীর কথা মিস্টেক হতে পারে। তাহলে 73 দল হবে কি হবে না? আমরা এখন দেখতে পাই কি পাই না অনেক রকম দল। জি, এখন মোবাইল খুলবেন তো বেদিনদের বক্তব্য আগে আসবে, দিনদারদের পরে আসবে। জি, ফেসবুক খুলবেন তো বেদিনদের পরে আসবে, দিনদারদের পরে আসবে। ইসলামকে কিছু মৌলবি এমন ভাবে ভাগ করে দিয়েছে যে আল্লাহর নবী যেটা বলেছেন সেটাকে মৌলবি গ্রহণ করছেন না, নিজের বড় মৌলবি যেটা বলেছে সেটাকে গ্রহণ করছে। তাই বিরাদর ইসলাম, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম ধর্মকে আমরা ফলো করে চলি। ইসলাম ধর্ম আল্লাহর কোরআন, নবীর হাদিস, সাহাবায়ে কেরামের চরিত্র, ইজমা এবং কিয়াস দিয়ে চলবে। কথাটা ঠিক না বেঠিক? কোন ব্যক্তির ফতোয়া দিয়ে চলবে না। কোন ব্যক্তির ফতোয়া দিয়ে যদি ইসলাম চলতো, যেই ব্যক্তি যেটা চাইতো নিজের জন্য হালাল করে নিত, অপরের জন্য হারাম করে নিত। কিন্তু ইসলাম ব্যক্তির ফতোয়াতে চলবে না। ইসলাম চলবে আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম চলবে নবীর হাদিস দিয়ে, ইসলাম চলবে সাহাবার হাদিস দিয়ে, ইসলাম চলবে তাবির হাদিস দিয়ে। আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করিও না, ফিরকাতে বন্টন হয় না। কিন্তু নবী বলছেন 73টি দল হবে। আল্লাহ কোন ফিরকা বন্টন হতে নিষেধ করেছেন আর মুসলমান কোন ফিরকাতে বন্টন হবে এটা বুঝার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা, বুঝার দরকার আছে না নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার ইসলামকে মজবুত করে আমার রস্সিকে ধরো, ফিরকাতে বন্টন হইও না। তাহলে আল্লাহ রস্সি কি? আল্লাহ রস্সি সর্বপ্রথম আমার নবীর হাতে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমার দিকে তাকানো, পাঙ্খা হাওয়া বাদ দেন। আল্লাহ বলছেন আমার রস্সিকে মজবুত করে ধরেন। তাহলে আল্লাহর রস্সি সর্বপ্রথম কার হাতে? আমাদের নবীর হাতে। জোরে বলেন কার হাতে? আমাদের নবীর হাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রস্সি। নবীর পরে সাহাবা, সাহাবা থেকে তাবিন, তাবিন থেকে তাবে তাবিন, তারপরে গওস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়ায়ে কেরাম এই রস্সিকে ধরে আছেন। ফিরকাতে কারা বন্টন হবে? যারা ওই রস্সিকে সিধা ধরে চলে আসবে তারা ফিরকাতে বন্টন হলো না। যারা রস্সিকে ছেড়ে আপন আপন দোকান খুলে নিবে তারাই ফিরকাতে বন্টিত। কথা বুঝে আসছে তো বাবা? এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটি দলিল পেশ করব। ফিরকাতে বন্টন কারা হয়েছে, নিজের ধর্ম মন মতন কারা বানিয়ে নিয়েছে। একটি কথা মনে রাখবেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দের শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত। তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্নি জামাত।
আমাদের লিঙ্ক যদি দেখা যায়, রশ্মি যদি দেখা যায়, তো আমাদের পূর্বপুরুষ 200 বছর পুরাতন না, আমাদের পূর্বপুরুষ হচ্ছে নবীর জামানা থেকে। আমাদের লিঙ্ক হচ্ছে নবীর জামানা থেকে। আপনি যদি 800 বছর পূর্বে যান, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের ব্যক্তি। আপনি 800 বছর পূর্বে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নি জামাতের ব্যক্তি। আপনি 1000 বছর পূর্বে যান, দাত আলী হুজবেরি, আপনার জুনাইদে বাগদাদি সুন্নি জামাতের ব্যক্তি। আপনি 1300 বছর পূর্বে যান, ইমামে আজম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের ব্যক্তি। ইমাম শাফেঈ সুন্নি জামাতের ব্যক্তি। ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি জামাতের ব্যক্তি। আপনি যদি সাহাবায়ে কিরামের আমলকে দেখেন, তাদের আকীদাকে দেখেন, যেই আকীদা 1400 বছর 1450 বছর পূর্বে সাহাবায়ে কিরামের ছিল, আজকে ওই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে। বলেন সুবহানাল্লাহ। ওই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে। এখন আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। ফিরকা কেন তৈরি হলো? আজ থেকে প্রায় 150 বছর পূর্বে আমাদের ভারতের মাটিতে একটি ফিরকা তৈরি হয়েছে, যার নাম আমরা যাদেরকে দেওবন্দি বলেছি। তার পূর্বে আজ থেকে প্রায় 200-250 বছর পূর্বে সৌদি আরবে একটি ফিরকা বেরিয়েছে নজদ থেকে, যাকে আমরা আহলে হাদিস বলে আজকে জানি, ওয়াহাবি যাকে বলা হয়। এই দুটি ফিরকা যারা আজকে বেশি লাফালাফি করছে, এখন সবচেয়ে বেশি লাফালাফি কে করে? ওয়াহাবি মতবাদের লোক। এমন ভাও দেখাবে আপনি মনে করবেন যে পাক্কা মুসলমান, অথচ ওর তলা যখন যাবেন তো নবীর হাদিস ওর নজরে জয়ীফ, ওর বাপের হাদিস ওর নজরে সহিহ। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এই বিরাদর ইসলাম। এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটি দলিল দেব। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন কি দিয়ে চলবে? কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস দিয়ে। আজ থেকে 150 বছর পূর্বে ফিরকা কেন তৈরি হলো শুনেন। 150 বছর পূর্বে চলে যান, এই ভারতের মাটিতে দেওবন্দি কাকে বলে মানুষ চিনত না। 150 বছর পূর্বে যান, চিনত না। আজ থেকে 200-250 বছর পূর্বে যান, ওয়াহাবি কাকে বলে মানুষ চিনত না। কেন চিনত না? কিন্তু 800 বছর পূর্বে যান, সুন্নি কাকে বলে মানুষ চিনত। 1000 বছর পূর্বে যান, সুন্নি কাকে বলে মানুষ চিনত। আপনি 1400 বছর পূর্বে যান, 1450 বছর পূর্বে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নাম উল্লেখ করে পরিচয় করিয়ে দিয়েছেন, যেই দলটি জান্নাতি হবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? রাসূল পাক বলেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। রাসূল করিম বললেন, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের চেহারা অন্ধকার থাকবে তারা হবে বিদআতি জামাতের লোক। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটা দলিল দেব। কুরআনের বিপক্ষে কেউ যদি ফতোয়া দেয় মুসলমান থাকবে? জোরে বলতে হবে। হাদিসের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় মুসলমান থাকবে? তাকে অনুসরণ করা যাবে। কোন ব্যক্তি যদি অনুসরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন দল কোথায় হলো? দল কোথায় তৈরি হয়ে যায়? দ্বন্দ্ব কোথায় হয়ে যায়? লড়াই কোথায় হয়ে যায়? যখন নবী পাকের হাদিসের বিরুদ্ধে মোল্লা ফতোয়া দেয় তখন দল তৈরি হয়ে যায়। একটি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি শুনেন। দেওবন্দি জামাতের সবচাইতে বড় বুজুর্গ ইসমাইল দেহলভি, আমার গাড়িতে কিতাব রাখা আছে। দেওবন্দি জামাতের সবচাইতে বড় বুজুর্গ ইসমাইল দেহলভি, তিনি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, নামাজের মধ্যে যদি গরুর শরণ আসে নামাজ হয়ে যাবে, নামাজের মধ্যে যদি গাধার শরণ আসে নামাজ হয়ে যাবে, নামাজের মধ্যে যদি জেনার শরণ আসে নামাজ হয়ে যাবে, এই নামাজের মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসে নামাজ হবে না। তাহলে ফিরকা হবে কি হবে না? জোরে বলেন। তাহলে ফিরকা তৈরি হবে কি হবে না?
এই কথা যখন বলবে যারা ওলমায়ে হক, যারা ইমানদার আলিম ওলমা মুফতি রয়েছেন, তার উপরে কুফরির ফাতোয়া দিবে। ফাতোয়া যখন দিবে, কিছু লোক হক পথে ফাতোয়ার পক্ষে হবে, কিছু লোক ফাতোয়ার বিপক্ষে হবে। হবে কি হবে না? এখন দুনিয়াতে আপনি দেখেন, চোরের যদি আপনি বিচার করেন তো চোরের পক্ষেও বিচার করতে মডেল আছে, আছে কি আছে না? তো আপনি ফাতোয়া দিবেন, ফাতোয়ার বিপক্ষে লোক হবে, পক্ষেও হবে। যখন ওই আকীদার পক্ষে লোক হয়ে গেল, তাদেরকে দেওবন্দি বলতে লাগলো। কি বলতে লাগলো? দেওবন্দি বলতে আরম্ভ করলো। যারা ওই আকীদার পক্ষে হলো, নবীর শরণ আসলে নামাজ হবে না। আর যারা ফাতোয়ার পক্ষে হলো, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। এই জামাতকে তারা আবার রাগ করে চিড়ে বলছে, আমাদেরকে দেওবন্দি বলবি, তোরা বেরেলভি। কথা বুঝে এসছে বাবা? তখন আমাদেরকে বেরেলভি বলতে লাগলো, কিন্তু আমাদের নাম বেরেলভি না, আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আলা হাজরাতকে মানার কারণে আমাদেরকে বেরেলভি বলে, আমাদের কোনো সমস্যা নাই। কেউ যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে মানার কারণে আমাদেরকে আজমিরি বলে, আমাদের কোনো সমস্যা নাই। কেউ যদি গৌসে আজমকে মানার কারণে আমাদেরকে বাগদাদি বলে, আমাদের কোনো সমস্যা নাই। কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, সমস্ত ওলি সুন্নির মাথার তাজ আছে। বল সুবহানাল্লাহ। আমরা তাদেরকে মানি। আজকের গাঁজা খানেওয়ালা মৌলবি, আজকের ইহুদির পয়সা খানেওয়ালা মৌলবি, এই মৌলবিদেরকে আমরা অনুসরণ করতে পারি না। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির দামান ধরেছি, আমরা আব্দুল কাদের জিলানীর দামান ধরেছি, আর ইনাদের পথ হচ্ছে আল্লাহর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা, একটা কথা বলেন তো, নবীর শরণ আসলে নামাজ হবে না? গরুর শরণ আসলে হয়ে যাবে, গাধার শরণ আসলে হয়ে যাবে, জেনার শরণ আসলে হয়ে যাবে। এটা নবীর গুস্তাখ কি গুস্তাখি না? এটা নবীর বেয়াদবি কি বেয়াদবি না? জোরে বলেন। তাহলে যেই ব্যক্তি, ওদের তৈরি করা দলের নাম হচ্ছে দেওবন্দি দল। তাহলে ওদের দলে কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে, যতই নামাজের কথা বলুক, রোজার কথা বলুক, হজের কথা বলুক, যাকাতের কথা বলুক, ঈমান নাই, পুঁজি নাই। কথা বুঝে এসছে বাবা? ঈমান নাই তো পুঁজি নাই। যেই ব্যক্তির ঈমান নাই, নামাজ যতই পড়ুক, কোন নামাজ কাজে আসবে না। আর যেই ব্যক্তি বলবে নামাজের নবীর শরণ আসলে নামাজ হবে না, গরুর শরণ আসলে নামাজ হবে, ও কলমা নবীর পড়েছে না গরুর পড়েছে? কথা বলে। কলমাটা কার পড়েছেন? কিন্তু যদি কোনো ব্যক্তি ইমানদার থাকে, যদি কোনো ব্যক্তির অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, ওই ব্যক্তি পৃথিবীকে বলবে, শুনো, নামাজের মধ্যে নবীর শরণ না আসলে নামাজ হবে না। নবীর শরণ যদি নামাজে না আসে, নামাজ হবে না। আপনি বলবেন কেন? আচ্ছা বলেন তো, আমাদের হানাফি মাযহাবে তাশাহুদ পড়া, আত্তাহিয়াত এটি পড়া নামাজের মধ্যে ওয়াজিব, পুরো পড়া ওয়াজিব। আর এই নামাজের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। তো নবী বলবেন তো নবীর শরণ আসবে কি আসবে না? একটু জোরে বলেন। নবী বলবেন তো নবীর শরণ আসবে কি আসবে না? আসবে না? তো নবীর শরণ আসলে নামাজ হবে কি হবে না বলেন? তাহলে নবীর শরণ না আসলে নামাজ হবে না, আর এই বেটা বলছে নবীর শরণ আসলে নামাজ হবে না। তাহলে লোকটার ঈমান আছে? একটু জোরে বলতে হবে। তাহলে ওদের দলে থাকা যাবে? ওদের দলে থাকা যাবে? দ্বিতীয় নাম্বার চলে আসেন, এই জন্য ফিরকা তৈরি হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তবলিগি জামাত নাম শুনে হবেন। সেই জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব। তিনার পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব, দেওবন্দি জামাতের গুরু প্রতিষ্ঠাতা। তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার 82 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। বলেন তো আল্লাহ মিথ্যা বলতে পারে? জোরে বলেন। দলিল কি? আল্লাহ মিথ্যা বলতে পারে, আপনার আকীদা তো দলিল দেন। তো দলিল দিচ্ছে, শুনো, মৌলভী জাহাঙ্গীর মিথ্যা বলতে পারে, আর আকীদা যদি রাখি আল্লাহ মিথ্যা বলতে পারে না, তাহলে জাহাঙ্গীরের চাইতে আল্লাহর পাওয়ার কমে গেল। কথা বুঝে আসছে? যুক্তিটা খাটিয়েছে, কিছু লোক মনে করবে কথাটা তো ঠিকই, তাহলে তোমার চাইতে তো ইহুদি বেশি পাওয়ার ওয়ালা। কেন? ইহুদি সুয়ার খেতে পারে, তুমি খেতে পারো না? জি, ফিট করা যাবে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক আয়াত থেকে পাক,
আকিদাতুত তাহাবি কিতাবের মধ্যে লেখা আছে মিথ্যা বলা হচ্ছে একটি আইব, আল্লাহ আইব থেকে পাক। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে থাকবে না। শুধু এই কটা আকীদা, একাধিক আকীদা আছে। নবী মরে মাটির সাথে মিশিয়ে যাওয়া, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এই রকম আকীদা। আমাকে কেউ ফোন করছে, বলছে হুজুর আপনি কি বাহাস করবেন দেওবন্দির সাথে? আমরা করব। কি নিয়ে? মিলাদ নিয়ে বাহাস করব, কিয়াম নিয়ে বাহাস করব, নবীর নাম চুমুন নিয়ে বাহাস করব। আমি বললাম শোনো, মিলাদ করা, কিয়াম করা, নবীর নাম চুমুন দেওয়া মুসলমানদের ব্যাপার। আগে তুমি মুসলমান কিনা সেটা নিয়ে বাহাস হবে। তোমার ঈমান আছে কিনা সেটা নিয়ে বাহাস হবে। তুমি যদি নিজেকে মুসলমানই প্রমাণ না করতে পারো, তো মিলাদ নিয়ে কি করবে? কিয়াম নিয়ে কি করবে? নামাজ নিয়ে কি করবে? হজ যাকাত নিয়ে কি করবে? এই সমস্ত জিনিস তো যার ঈমান আছে তার জন্য। আল্লাহ কি বলেছেন? হে ব্যক্তি নামাজ পড়ো না, আল্লাহ বলেছেন হে ঈমানদার নামাজ পড়ো। মুসলমানকে নামাজ পড়তে বলেছেন, কোন কাফিরকে নামাজ পড়তে বলেননি। ইসলামের তাই ফাতোয়া হলো, যদি কোনো একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত কুফরি অবস্থায় থাকে আর 40 বছর বয়সে ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, তাহলে 40 বছর পরই তার উপরে নামাজ ফরজ হবে। আগে তার উপরে নামাজ ফরজ হয়নি। কারণ নামাজ ফরজ হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। ঈমান নাই, নামাজ নাই। আর যেই ব্যক্তির ঈমান নাই, নামাজ পড়ছে, ঈমান নাই, রোজা রাখছেন, ঈমান নাই, হজ করছে, ঈমান নাই, যাকাত দিচ্ছে, ওই ব্যক্তির পরিশ্রম করা হচ্ছে, বদলা কিছু নাই। কথা বুঝে এসেছে? ওই ব্যক্তির পরিশ্রম করা হচ্ছে কিন্তু বদলা কিছু নাই। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আমি আপনাদেরকে বলতে চাই আজকে দুটি দল, যেই দল আমাদের উপরে শিরকের ফতোয়া দেয়, কুফরির ফতোয়া দেয়। আমাদের উপরে শিরকের ফতোয়া দেয় কি দেয় না? বলে সুন্নিরা মাজারে গিয়ে মাজার পূজা করে, সাজদা করে। আচ্ছা বলেন তো বাবা, আমাদের একটা কোন সুন্নি আলিম বলেছেন মাজারকে সাজদা করা যায়? জোরে বলেন। এক জায়গাতে আমার সাথে বাহাস হয়েছিল, মুর্শিদাবাদের মাটিতে বহরমপুর থানায় এক জায়গায় মসজিদে বাহাস, আসরের নামাজের পর। বাহাসে আমাকে এই কথা বললেন যে সুন্নিরা মাজারে সিজদা করে, অর্থাৎ মাজার পূজা করে। আমি বললাম একটা রেফারেন্স দাও। তো দুটা ভিডিও দেখালো। কি দেখালো? দুটা ভিডিও দেখালো। তো আমি ওকে একটা ভিডিও বের করে দেখালাম। ভিডিওটা কি? আহলে হাদিস দলের একটা মৌলবি একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে। কথা বুঝে এসছে? পালিয়ে গিয়েছে, জেনায় লিপ্ত হয়েছে। আমি ভিডিও দেখালাম যে তাহলে আহলে হাদিস দলের মধ্যে কি জেনা করা যায়? কথা বুঝে আসছে বাবা? বলছে একজন করলে কি আমাদের দলের উপরে ফতোয়া পড়বে? আমি বললাম কোন গাঁজাখোর যদি মাজারে সাজদা করে দেয় তো সুন্নিদের উপরে ফতোয়া কি করে পড়লো? তো ওটা যদি না পড়ে গাঁজাখোর এটা কেন পড়বে? ইসলামের মসলা জানো? ইসলাম কাকে বলে একটু বুঝতে হবে বাবা। আপনাদের গ্রামে 1000 লোক যদি বসবাস করে, ওই গ্রামের মধ্যে যদি একজন ব্যক্তি হারাম খায়, সুদ খায়, তাহলে 1000 ব্যক্তির উপরে ফতোয়া দেওয়া যাবে? জোরে বলেন। যেই ব্যক্তি অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে। পিতা যদি অপরাধ করে বেটাকে শাস্তি দেওয়া যাবে না, বেটা যদি অপরাধ করে বাপকে শাস্তি দেওয়া যাবে না, বেটা যদি অপরাধ করে মাকে শাস্তি দেওয়া যাবে না। সুতরাং যেই ব্যক্তি মূর্খ ব্যক্তি জানে না আল্লাহওয়ালাদের কোনো মাজারে গিয়ে সিজদা করে দেয়, সেই নিজের গুনাহ করলো, এটা সুন্নিদের উপরে কোনো দায় নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সরকারে আলা হযরত আজ থেকে 150 বছর পূর্বে নিজের কিতাব মালফুজাতের মধ্যে লিখেছেন আল্লাহ ব্যতীত কোন ওলি তো ওলি নবীকে পর্যন্ত সিজদা করা হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাসলা তো ক্লিয়ার। আর ওলি আছে কোথাকার গাঁজাখোর, কোথাকার হুক্কা টাননেওয়ালা। পাঞ্জাবে একটা পীর আছে, গলাতে এত বড় বড় বালা, এই কানে পীর আর কানে বালা, পায়ে বালা ভরা আছে, লিপস্টিক লাগা আছে, দাড়ি চেঁচা আছে, মনে হচ্ছে একবারে ছক্কা ট্রেনে। আমাকে দেখাচ্ছে হুজুর দেখেন আপনাদের পীর। আমি বললাম আমাদের পীর কি তুই জানিস? আলা হযরতের কিতাব পড়ো। আমাদের একটি ছোট কিতাব পাওয়া যায় ফিকহের, যে মাদ্রাসায় পড়ানো হয়, কানুনে শরিয়ত, শরীয়তের মাসলা মাসাইল থাকে। সেই কিতাবের মধ্যে লেখা আছে কি? কানুনে শরিয়তের মধ্যে লেখা আছে পীর হওয়ার জন্য 4টা শর্ত। কটা শর্ত বাবা? জোরে বলতে হবে। পীর হওয়ার জন্য 4টি শর্ত।
এক, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের হওয়া, তার আকীদা যেন সুন্নি জামাতের হয়, কোনো লামাযহাবি না থাকে, কোনো বদ আকীদা না থাকে, কাদিয়ানি না থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার সিলসিলা যেন নবী পর্যন্ত থাকে, তার সিলসিলা যেন নবী পর্যন্ত থাকে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি হচ্ছেন হযরতে খাজা উসমান হারুনির খলিফা, তিনি হচ্ছেন তিনার পীরের খলিফা, তিনি হচ্ছেন তিনার পীরের খলিফা। এইভাবে যেতে যেতে ইমামে হুসেনের পরে হযরতে আলীর উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই চেন যেন নবী পাক পর্যন্ত থাকে। তৃতীয় নাম্বার হলো সে যেন আলিম থাকে, কমপক্ষে এতটুকু আলিম যেন হারাম এবং হালাল বেছে চলতে পারে। কথা বুঝে এসছে? যে আলিম না সে কোনোদিন পীর হতে পারে না, এটা মনে রেখে নেবেন। পীর হওয়ার জন্য তৃতীয় নম্বরে আলিম হওয়া শর্ত। চতুর্থ নম্বর শর্ত হলো সে যেন প্রকাশ্যে কোনো গুনাহ না করে। কোন পীর যদি কোনো মহিলার হাতে হাত দিয়ে বাইত করে, কোন গায়ের মুহররম মহিলাকে স্পর্শ করা, হাতে হাত দিয়ে টাচ করা হারাম। যদি কোনো পীর কোনো মহিলার হাতে হাত দেয় তাহলে ওই পীরকে পীর মানা হারাম। কথা বুঝে এসছে? তাহলে ওই পীরকে পীর মানা ইসলামে হারাম। যদি কোনো পীর প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, যদি কোনো পীর প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ করে, গুনহার কাজ করে প্রকাশ্যে, তাহলে ও হবে ফাসিক, আর ফাসিক কোনোদিন পীর হয় না। সুতরাং চারটা শর্ত: সুন্নি হতে হবে, নবী পর্যন্ত চেন থাকতে হবে, তৃতীয় নাম্বার আলিম হতে হবে, চতুর্থ নাম্বার শরীয়তের পাবন্দ হতে হবে, তবে হবে পীর, না হলে বিনা চিনির ক্ষীর। আমি বললাম দেখো আমাদের কিতাবে কি লেখা আছে। বলছে তাহলে এটাকে, তো আমি ওকে দেখিয়ে দিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন ছিল, ওই নেতানিয়াহুর সাথে একজন আহলে হাদিস গলা মিলছে, আবার চুম্মা চাটি করছে, মনে হচ্ছে যে জীবনে প্রথমবার দেখা হয়েছে। এত সম্পর্ক আমি তাকে দেখালাম, এ তো আহলে হাদিস, তাহলে ইহুদির সাথে আর দোস্ত বন্ধুত্ব কেন? আল্লাহ তো কোরআনে বলছেন ইহুদ ও নাসারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, তারা প্রকাশ্য তোমাদের দুশমন। আর তোমাদের দেখো লোক গিয়ে বন্ধুত্ব করছে, বলছেন তার ব্যক্তিগত ব্যাপার। তা আমি বললাম এইগুলো পীরকে তো আমরা 150 বছর পূর্বে বলে দিয়েছি একে মানেই হারাম। তাহলে কে কোথায় কি করলো সব আমাদের খাতাতে তুমি চাপাবে? কথা বুঝে এসছে বাবা? কথা আমার বুঝতে পারছেন? আমাদের ফতোয়া হচ্ছে কি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম। আচ্ছা বলেন তো ইসলামে মদ পান করা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। ইসলামে মদ পান করা হালাল না হারাম? মুসলমান নামের লোক পান করে কি করে না? তাহলে কোন হিন্দু ভাই যদি এসে বলে যে ইসলামে মদ পান করা হালাল, কথাটা ঠিক বলবে না ভুল বলবে? ভুল কি করে হবে? মুসলমান তো পান করছে। তাহলে আপনি কি বলবেন? মুসলমানকে দেখতে হবে না, ইসলাম দেখতে গেলে কোরআন হাদিসকে দেখতে হবে। কথা বুঝে এসছে কি আসেনি? তাহলে নাম যদি সুন্নি দেয়, ভণ্ডামো করে, তার সুন্নির সাথে সম্পর্ক নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সাজদা করে, তার সুন্নিয়াতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তি সুন্নি যার সম্পূর্ণ জীবন নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই সুন্নাত মোতাবেক ইসলাম বিরোধী কাজ করে, ওর সুন্নিদের সাথে সম্পর্ক নাই। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? কিন্তু যারা হক্কানি পীর আছে তাদেরকে মানতে হবে। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল ইসলামের মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বলেছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। কথা বুঝে এসছে বাবা? যেমন নবী তার উম্মতের কাছে, একজন পীর তার মুরিদের কাছে। পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতির আদর্শ মাননেওয়ালা থাকে, পীর যদি আব্দুল কাদের মতন হয়, আর পীর যদি মুরিদকে সাজদা করায়, পীর হবে? জোরে বলতে হবে। এইগুলো পীরকে তালাক দিতে হবে। আর একটা কথা শুনেন, আমাদের সমাজের মধ্যে সুন্নি জামাতের মধ্যে অনেক লোক মনে করে যে পীর না ধরলে মুসলমানই থাকবে না, মনে করে না? কেউ আবার মনে করছে পীর ধরা ফরজ, কেউ আবার মনে করছে পীর ধরতে হবে, না ধরলে শয়তান ওর পীর। পীর ধরা না ফরজ, পীর ধরা না ওয়াজিব, পীর ধরা কেউ কেউ বলেছে সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। কথা বুঝে এসছে? পীর ধরা কেউ কেউ বলেছে সুন্নাত, কেউ কেউ বলেছে মুস্তাহাব। আপনার 5 ওয়াক্তের ফরজ নামাজই আপনি পড়েন না, তো পীর ধরে কি করবেন? কথা আমার বুঝে এসছে? আপনি 5 ওয়াক্তের নামাজই পড়েন না, যেটা আপনার উপরে সবচাইতে বড় ফরজ,
তো ফরজই তো আপনার খবর নাই, তো পীর ধরা সুন্নাত না ওয়াজিব আপনি নিয়ে কি করবেন? হ্যাঁ, যদি আপনি বলেন একটা পীরের হাতে ব্যয়ত হয়ে আমি 5 ওয়াক্তের নামাজ পড়বো, তাহলে আপনার জন্য ব্যয়ত হওয়া উপকার হবে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? আর আপনি পীর ধরেছেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, আপনাকে কেউ বাঁচাইতে আসবে? জোরে বলতে হবে, বাঁচাইতে আসবে? পীর সাহেবের হাতে যখন হাত দিবেন কি বলবে? হারাম থেকে বাঁচবো, হালাল পথে চলবো, অঙ্গীকার করা, ওয়াদা করা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। আর আপনি পীর সাহেবের একটাও কথা মানলেন না, তাহলে মুরিদ হয়ে লাভ হলো? জোরে বলেন, মুরিদ হয়ে লাভ হলো? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা মাসাইল বলতে চাই। এটি বলার দরকার ছিল, তাই আপনাদেরকে বলে দিলাম, যেন কেউ না মনে করে কেউ যদি মাজারে গিয়ে সাজদা করে তো ওকে সুন্নি মনে করিয়েন না। কথা বুঝে এসছে? ইসলাম চলবে কি দিয়ে? ইসলাম চলবে সুন্নিদের বিজ্ঞ মুফতিদের ফতোয়া কি সেটা দেখতে হবে। যদি কোনো জামাতের ইমাম, যদি কোনো জামাতের বিজ্ঞ মুফতি ফতোয়া দেয় হারাম কাজের পক্ষে, তখন তাকে টার্গেট করা যাবে। কিন্তু মুফতি যখন বলে দিল হারাম, পাবলিক করলে সেটাকে জবরদস্তি ওই জামাতের উপরে চাপানো যাবে। কথা বলতে হবে, চাপানো যাবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। দুটি ফিরকা যে আমাদের উপরে শিরকের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দিবে, এটা 1450 বছর পূর্বে আমার আপনার নবী বলেছেন। হাদিসটি ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে ওই লোকদের খুব ভয়, যেই লোক বের হবে, বের হওয়ার পরে মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিবে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি এমন জামানা আসবে যে আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে, আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বললেন, না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। কথা বুঝে এসছে? যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। কারণটি কি? মিশকাত শরীফের মধ্যে হাদিস, বুখারীর মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের উপরে কুফরের ফতোয়া দেয়, কোনো ব্যক্তির উপরে কাফিরের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়, ওই ব্যক্তি যদি শিরক না করে, কাফির না থাকে, তাহলে ফতোয়া ওরই উপরে পড়বে। কথা বুঝে এসছে বাবা? একজন ব্যক্তি একজন ব্যক্তিকে কাফিরের ফতোয়া দিল, কিন্তু ওই লোকটা কাফির না। যদি কাফির থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে, যদি কাফির না থাকে ফতোয়া তার নিজের উপরে চলে আসবে, ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। আপনাকে উদাহরণ দিই, এই দুইজনই মুসলমান, এই মুসলমানের উপরে কুফরির ফতোয়া দিল, কিন্তু এই মুসলমান কুফরি করেনি, তাহলে ফতোয়া ইয়ার উপরে পড়ে নিজে কাফির হবে। কথা বুঝে এসছে কিনা? তাহলে যেই ব্যক্তি শিরক করে না, ওই ব্যক্তির উপরে কেউ যদি শিরকের ফতোয়া দেয়, ওর ফতোয়া তারই উপরে ফিরে যাবে। তার উপরে যদি কুফরের ফতোয়া দেয়, ফতোয়া তারই উপরে ফিরে যাবে। সুতরাং দুই একজনের জন্য কোটি কোটি সুন্নিদেরকে মুশরিক বলে তারা নিজেই মুশরিক হয়েছে, এই বাশারত আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আজকে যারা নিজেকে নাম দিয়েছে আহলে হাদিস, হাদিস তো হাদিস, কোরআন পর্যন্ত মানে না। আপনি বলবেন কি করে মানে না? আপনার সম্মুখে আমি কয়েকটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। আচ্ছা বলেন তো, কোরআন পাক বিনা উযুতে ছোঁয়া যাবে? জোরে বলেন। অপবিত্র শরীরে ছোঁয়া যাবে? আপনাকে বলছি কোরআন কি বলে, নামধারী ওয়াহাবি আহলে হাদিস কি বলে, একটু লক্ষ্য করে শুনবেন। আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়া যায়। তাদের ফতোয়া হচ্ছে মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআন ধরে পড়বে। এই ফতোয়া হয়তো অনেকে আপনারা শুনে হবেন। বাংলাদেশের ডেলিভারি, বাংলাদেশে একটা বক্তা আছে, মদ না খেয়ে মাতাল, কাজ্জাব বিন ইহুদি তার নাম। মদ না খেয়ে মাতাল, ফতোয়া দিচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়বে, মহিলারা ঋতু অবস্থায় কোরআনকে ধরে পড়বে। কিন্তু আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, মহিলারা ঋতু অবস্থায় কোরআন ছুঁইতে পারবে না, তাদের জন্য নাজায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
আল্লাহ বলছেন আমার এই পবিত্র কুরআনুল কারীমকে অপবিত্র ব্যক্তি, বিনা উযুওয়ালা ব্যক্তি ছুঁইতে পারে না, স্পর্শ করতে পারে না। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কিরাম করেছেন যে পবিত্র কোরআনকে ছুঁইতে গেলে আল্লাহ বলেছেন পাক হওয়াও শর্ত, উযু করাও শর্ত। বল সুবহানাল্লাহ। পবিত্র হতে হবে এবং উযুও করতে হবে। আর মৌলভী ফাতোয়া দিচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়া যাবে, অপবিত্রতার অবস্থায় কোরআন ছোঁয়া যাবে। তাহলে সে কোরআনের পক্ষে ফাতোয়া দিল না বিপক্ষে? তাহলে মুসলমান হলো না ইসলামের দুশমন হলো? ইসলামিক লেবাসে ইসলামের দুশমন। আরেকটি কথা আপনাকে বলি শুনেন, আমরা ঈদের নামাজ পড়ি ক তাকবীর দি? মা সিত্তাতে তাকবীরাত, 6 তাকবীর দিকে দিনা। কিছু মৌলভী বেরিয়েছে তারা বলতে চায় যে 6 তাকবীরে ঈদের নামাজ কোন সহিহ হাদিসে নাই, কোন হাসান হাদিসে নাই, কোন জয়ীফ হাদিসে নাই, কোন জাল হাদিসও নাই। বলেন নাউজুবিল্লাহ। বলছে কোন হাদিসের মধ্যে নাই, না সহিহ হাদিসে না জয়ীফ হাদিসে। কিন্তু বিরাদর ইসলাম 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আবু বকর সিদ্দিক পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ হযরত ওমর ফারুক পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন, 6 তাকবীরে ঈদের নামাজ আব্দুল্লাহ ইবনে উমর পড়েছেন। একটা না দুটা না, আমি যখন এই বক্তব্য লা মাযহাবী ওয়াহাবিদের শুনলাম, মাথা চক্কর মারলো। সার্চ যখন করতে লাগলাম, তাহকিক যখন করতে লাগলাম, আমার মতন গুনাহগার একটা না দুটা না 6 তাকবীরে ঈদের নামাজের পক্ষে 20 খানা হাদিস পেয়েছি। বল সুবহানাল্লাহ। কতখানা হাদিস? 20টি হাদিসে রয়েছে যে নবী আমার 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। আর বেটা বলছে যে 6 তাকবীরে ঈদের নামাজ কোনো হাদিসের কিতাবে নাই। আচ্ছা বলেন তো এরা কি মুসলমান? এর জোরে বলতে হবে। এদের ঈমান আছে বাবা? এরা মুসলমান নয়। এরা না আল্লাহর কোরআনকে মানে, না রাসূলুল্লাহর হাদিসকে মানে। আমার নবী বলেছেন এমন একটি দল বের হবে কিয়ামতের পূর্বে তারা কোরআন পড়বে কিন্তু নিজের জন্য ব্যবহার করার জন্য পড়বে। কোরআন পড়ে যেই আয়াত দিয়ে নিজের মতলব প্রতিষ্ঠিত করা যাবে সেই আয়াতকে তারা গ্রহণ করবে, যেই আয়াত তাদের বিরুদ্ধে যাবে সেই আয়াতকে তারা বাদ দিয়ে দিবে। এই রকম দল বেরিয়েছে বিরাদর ইসলাম। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম থাকতে হবে। এই জামাতে যারা আছে তারাই হলো জান্নাতি, এই জামাতকে যারা ছাড়বে তারাই হলো জাহান্নামী। বল সুবহানাল্লাহ। আরেকটি কথা শুনেন বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সৃষ্টি করার পূর্বে নবী। কি আকীদা আমাদের? আদমকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবী নবী। কিন্তু এখন বর্তমানে একটা ফিতনা উঠিয়ে দেওয়া হয়েছে যে 40 বছর পূর্বে আমাদের নবী নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন। 40 বছর পূর্বে নবী ছিল না। দলিল কি? বলছে 40 বছর পূর্বে যদি নবী নবী থাকতেন তাহলে 40 বছর পূর্বে কেন বলেননি যে আমি নবী? এটা দলিল হলো না যুক্তি হলো বাবা? জি, 40 বছর পূর্বে যদি নবী নবী থাকতেন তাহলে তিনি 40 বছর পূর্বে কেন বলেননি যে আমি আল্লাহর নবী? এটা দলিল হলো না যুক্তি হলো? আর এমন যুক্তি হলো যেটা কোরআনের বিপক্ষে। আল্লাহর কোরআন কি বলছেন শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে বিনা বাপে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ আমার তো বিবাহ হয়নি, আমার গর্ভে তুমি সন্তান দিয়েছো, যদি আমার গ্রামের লোক জানতে পারে আমাকে খারাপ নজর দেখবে, আমার উপরে বিচার করবে, মানুষ ডাকবে, আমি কি বলে জবাব দিব? আল্লাহ বলেছিলেন মারিয়াম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বাচ্চা কোথায় পেয়েছো, উত্তর তুমি দিবে না, তুমি বলবে শুনেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন ওই বাচ্চাটা কে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3-4 দিনকার কয়েক দিনকার সন্তান ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে মানুষ বুঝেছেন মারিয়াম তুমি তো একটা পবিত্র মেয়ে, মসজিদ আকসাতে ইবাদত করো, তুমি কার সাথে মুখ কালো করে সন্তান নিয়েছো? মারিয়াম বলছে আমি কি বলবো, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চার দিকে লক্ষ্য করে যেমনই বলেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা,
আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ঈসা নবীর মুখ আল্লাহ খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়া, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কবে ঈসা নবী বলছেন? যখন ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র কয়েকদিনকার, মায়ের কোলে শিশু মাসুম বাচ্চা বলছেন যে আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই কথা বলে ঈসা নবীর মুখ বন্ধ হয়ে গেল। যেমন স্বাভাবিক বাচ্চা কথা বলে সেই ভাগে মুখ ফুটে কথা বলতে আরম্ভ করলেন। ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারির মধ্যে লেখা আছেন, যখন তিনার বয়স 30 বছর হলো, 30 বছর পর নিজের নবুয়ত ও রিসালতের প্রচার করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, 30 বছর পূর্বে উনি নবী ছিলেন কি ছিলেন না? তাহলে 30 বছর পর্যন্ত চুপ কেন থাকলেন? জি, তাহলে 30 বছর পর্যন্ত চুপ থেকে ঈসা নবী যদি নবী হয়, তো আমার আপনার নবী 40 বছর পর্যন্ত চুপ থেকেছেন, তবুও নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আপনাকে বলি, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন, হে আহিয়া, কিতাবকে শক্ত করে ধরে নাও। আল্লাহ বলছেন, আমি আমার আহিয়াকে, ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, শিশু অবস্থায় নবুয়ত পেয়েছেন, কিন্তু নবুয়তের এলান বড় হয়ে করেছেন। বড় হওয়া পর্যন্ত চুপচাপ ছিলেন। সুতরাং বোঝা গেল যে বাচপানাতি এলান করে দেওয়া এটা নবুয়তের পরিচয় হবে, এটা কোনো কিতাবের মধ্যে লেখা নাই। আল্লাহর যখন হুকুম হয়, নবীরা নবুয়তের এলান করে, কিন্তু নবী আল্লাহ আগেই বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নবীকে জিজ্ঞাসা করব, হুজুর আপনি কবে নবী হয়েছেন? সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি 3টি হাদিস শোনাবো। একটি হাদিস তিরমিজির মধ্যে, যে হাদিসকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন? আপনার প্রতি নবুয়াত কবে ওয়াজিব হয়েছে? আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন? রাসূল পাক বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়েছিলাম যেই সময়তে আদম আলাইহিস সালামের দেহ একদিকে ছিল, আত্মা আরেকদিকে ছিল। আদম নবীকে কমপ্লিট করা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম বুখারী তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম তাবরানী নিজের তাবরানী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? দয়ার নবী মায়ের নবী বলেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আমি তখনও নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস শুনেন, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার আপনার নবী বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী তখনও ছিলেন যখন আদমকে সৃষ্টি করা হয়নি, নূহকে সৃষ্টি করা হয়নি, ইব্রাহিমকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী তখনও নবী ছিল যখন আদমকে সৃষ্টি করা হয়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নবী 40 বছর পর নবী হয়েছেন, তার আগে নবী ছিল না।
এই সম্পর্কে পৃথিবীর মাটিতে কোনো হাদিস নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, পূর্বে নবী ছিল না। কোন হাদিস পৃথিবীর কিতাবের মধ্যে নাই। এটা একটা জাল ফতোয়া, জাল আকীদা মাননেওয়ালা জাহান্নামে যাবে, নবী মুস্তাফার দেওয়া সহি আকীদা মাননেওয়ালা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, হাদিসকে কে মানলো? একটু জোরে বলেন না। হাদিস কারা মানলো? যারা নবীর আকীদা নিল তারা মানলো, না নিজের বানানো আকীদা প্রচার করলো তারা মানলো? একটু জোরে বলতে হবে। যারা নবী পাকের দেওয়া আকীদা নিল তারাই না হাদিস মানলো। জি, যারা মানলো নবী আগেও নবী ছিলেন, আদমের পূর্বে নবী, তারাই তো হাদিস মানলো। আর যেটা কোনো কিতাবে নাই, নতুন আকীদা বিদাতি আকীদা বানিয়ে নিল, নবী 40 বছর পর নবী হয়েছেন, তাহলে এই আকীদা মাননেওয়ালা জান্নাতি হতে পারে? একটু জোরে বলতে হবে। আর একটি কথা মনে রাখবেন, ফুকাহায়ে কেরাম বলেছেন আমলের মধ্যে যদি বিদআত হয় তাহলে ক্ষমা হতে পারে, কিন্তু আকীদা যদি বিদআত হয় কোনোই মতে ক্ষমা হবে না। তাই লা মাযহাবীদের আকীদা, দেওবন্দীদের শত শত আকীদা আছে, যেই আকীদা না নবীর যুগে ছিল, না সাহাবার যুগে ছিল, না 1000 বছর পূর্বে ছিল, না 500 বছর পূর্বে ছিল। যেইগুলো আকীদার বয়স হচ্ছে 200 বছর পূর্বে, ওই আকীদা পৃথিবীতে কাউরির ছিল না মুসলমান। তাহলে আকীদাই যদি বিদআত হয়, ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? একটু জোরে বলতে হবে বাবা। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের হাতে মোবাইল আছে, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে বক্তব্য শুনতে হবে আমাদের জামাতের মৌলবীর। কাদের মৌলবী? কথা বলে। মোবাইলে যখন বক্তব্য শুনবো, আমাদের জামাতের মৌলবীর বক্তব্য শুনতে হবে, ঈমান বাঁচবে। নচেত এখন কিছু ফুচকা মৌলবী বেরিয়েছে, এমন ভাবে ডায়লগ দিবে মনে হবে না নারেন্দ্র মোদীর বড় বাপ। জি, এমন মৌলবী বেরিয়েছে, এমন ফাতোয়া মারছে, ওর ফাতোয়া সম্পর্কে জ্ঞান নাই। দুই একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে মৌলবী নামে, এটা কলকাতার দিকে বেরিয়েছে, একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে। ওকে দেখবেন তো হাতি সুর। জি, বলছে 40 চাহরম হারাম। ও বেটা এত 40 চাহরম খেয়েছে যে দেশি কুকুর নাই, বিলাতি কুকুর হয়ে গেছে। এমন ফাতোয়া মারে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলে পিলের মুসলমানি দিলে একটা ভোজের ব্যবস্থা করি না, কি বলেন? এরা গলা ফেলে বলছে, আমার কথা বলছে যে ঝাড়খণ্ডে একটা গুটকাখোর মৌলবী বেরিয়েছে, অথচ আমি গুটকা খাই না। কথা বুঝে আসছে? মানে ও যখন জন্ম নেয় তো ওর বাপ গুটকা বিতরণ করেছিল, তাই যেই মৌলবী দেখছে ওকে গুটকাখোরই মনে হচ্ছে। তো আমরা গুটকা যদি আমাদের কোনো মৌলবী খাই তো আলহামদুলিল্লাহ, গুটকা খাওয়া তো হারাম না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, না খাওয়াটা ভালো। কথা ঠিক না ঠিক? কিন্তু সব জিনিস তো হারাম হয়ে যাবে না। নাশা, প্রত্যেক নাশা হারাম। নাশার ডেফিনেশন জানতে হবে। নাশা বলা হয় যেটা করার পর আব্বাকে খালু বলবে, মাকে ফুফু বলবে, ওকে বলা হয় নাশা। কথা বুঝে এসছে কিনা? তো কি ফাতোয়া দিচ্ছে যে ঝাড়খণ্ডের একটা গুটকাখোর মৌলবী বেরিয়েছে, মুসলমানের খানাকে জায়েজ বলছে, ভাষা খারাপ করে বলছে, ওই ভাষা তো আমাদের স্টেজে বলা যাবে না। বলছে মুসলমানের খানা করে জায়েজ বলছে, ইসলামে মুসলমানের খানা নাই, মুসলমানের খানা করা হচ্ছে হারাম। হারাম বলার জন্য কি দলিল লাগে? উলামায়ে কেরাম বসে আছেন, নাসে কাতাই থেকে দলিল লাগবে, জয়ীফ হাদিস দিয়ে আর খাবরে ওয়াহিদ দিয়ে ও হারাম প্রমাণ হবে না। হারাম প্রমাণ করার জন্য কুরআন পাকের আয়াত লাগবে, নচেত হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির, যেই হাদিসকে কম পক্ষে 10 জন সাহাবা বয়ান করেছেন, ওই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। কিন্তু মুসলমানের খানা করা যাবে না, একটা জাল হাদিসও নাই। কিন্তু আমরা যে করি, হাদিস আছে কি নাই শুনেন, 2 মিনিটে মাসআলাটা ক্লিয়ার করে দি বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলে পিলের খাতনা দি, এটা হচ্ছে নবী পাকের সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের নবীরও সুন্নাত। একটি সুন্নাতের উপরে আমল করার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে ডেকে খাবারের ব্যবস্থা করি, ঠিক না বেঠিক? এটা কোন হাদিসে আছে না নাই? সর্বপ্রথম চলে আসেন, যেই গাঁজাখোর মৌলবী বলছে পোল্ট্রি মুরগি যে মুসলমানের খাওয়া করা হারাম, তার বাপ দাদার কিতাব কি বলছে? ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত। আপনার 16তম খণ্ড, আমার কাছে কিতাবটি রয়েছে, 16তম খণ্ডের মধ্যে
দেওবন্দি জামাতের মার্কাজ দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে মুসলমানি উপলক্ষে খানা করাও যায়, আর খানাতে যাদেরকে দাওয়াত দিবেন তারা যদি কোনো তোহফা নিয়ে আসে, কাপড় চুপড় লোটা বদনা টাকা পয়সা, সেটা নেওয়াও যায়। বলুন সুবহানাল্লাহ। তো আব্বা লেখছে যায়, আর পোল্ট্রি মুরগি বেটা বলছে না যায়। বলেন তো আব্বা ভুল হবে না বেটা ভুল হবে? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আরেকটা মৌলবি বেরিয়েছে, নাম দিচ্ছে আহলে হাদিস, মুসলমানের খানা করা যাবে না। সমস্ত ওয়াহাবি আহলে হাদিসদের বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার নবীর হাদিস শুনেন, দেওবন্দীদের ফতোয়াতেও যায়, লামাযহাবীদের ফতোয়াতেও যায়। এখন যদি তারা নাজায়েজ বলে, তাহলে তাদের বাপ নাজায়েজ কাজ করেছে। কথা বুঝে এসছে কিনা বাবা? কারণ তাদের আব্বা তো জায়েজ বলেছে। এইবার চলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা থেকে এটা প্রমাণ আছে কিনা। আমরা যখন খুঁজি সাহাবা থেকে আর প্রমাণ পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি আরো অনেক কিতাব লিখেছেন। আরেকটি তিনার হাদিসে কিতাব, কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী একটি চ্যাপ্টার বেঁধেছেন, একটি বুক বেঁধেছেন। চ্যাপ্টারটির নাম বাবু দাওয়াতি ফিল খিতান। বাবু দাওয়াতি ফিল খিতান, খাতনার দাওয়াতের পরিচ্ছেদ, মুসলমানের ভোজ ভান্ডারের পরিচ্ছেদ। কথা বুঝে এসছে? মুসলমানের দাওয়াতের পরিচ্ছেদ। আর বাব হলো মুহাদ্দিসিনদের আকীদা, অর্থাৎ ইমাম বুখারীর আকীদা ছিল যে মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ আছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বাপ বেঁধে কি করেছেন? একটি হাদিস নিয়েছেন, সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে উমর আর অন্য সাহাবা, কিছু সাহাবা, বাচ্চা সাহাবার খাতনা করার আদেশ দিলেন, মুসলমানি করার হুকুম দিলেন। সাথে সাথে একটা ছাগল জবাই করার হুকুম দিলেন, যে এই ছাগলটাকে জবাই করো আর মানুষজনকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করাও। তাহলে সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন, মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন। তাহলে বুঝা কি গেল? সাহাবায়ে কেরাম 1450 বছর পূর্বে নিজের ছেলের মুসলমানি দিয়েছেন, নিজের বাচ্চার মুসলমানি দিয়েছেন, মানুষজনকে দাওয়াত দিয়ে মাংস খাওয়া দাওয়ার আইটেম করেছেন। তাহলে যেই কাজটা 1450 বছর পূর্বে সাহাবা করেছেন, ওই কাজটা করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? তাহলে আমরা সাহাবার পক্ষের লোক হলাম না বিপক্ষের লোক? যারা মুসলমানের দাওয়াতকে নাজায়েজ মনে করে তারা হলো বিপক্ষের লোক, যারা করে তারা হলো পক্ষের লোক। আর নবী বলছেন 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে। মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার পক্ষের লোক হবে, আমার সাহাবার পক্ষের লোক হবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে মিশরের ছাপ, 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ইমাম ফতোয়া দিয়েছেন মুসলমানি উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। 4 মাযহাবের মধ্যে কোন ইমাম মতভেদ করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া মুস্তাহাব। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে মুসলমানি উপলক্ষে দাওয়াত দেওয়াকে জায়েজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হাদিস মানবো না এই জাল মুফতিদের কথা মানবো? জোরে বলেন। আমরা হাদিস মানবো না এই গাঁজাখোরদের ফতোয়া মানবো? তাই যে যত বেশি ফাড়ফাড় করে দেখবেন যে হাঁড়িতে মাল কম থাকে বাজে বেশি, এরকম হয় না? তো এরা কমা মাল বাজে বেশি, ফেতাম মারে স্টেজে। কিন্তু ওদের ইতিহাস যখন পড়বে, আমি নিজে তার মাদ্রাসা থেকে 3 কিলোমিটার দূরে জালসাতে গিয়েছি, ওর গ্রামের লোক বলছে ও মাদ্রাসাতে আম্মা পড়া পড়ায় আর কোরআন পাক পড়ায়। বুখারী মুসলিম আর বাপও পড়াতে পারবে না, আর কোনো কিতাব পড়াতে জানে না। তো আমাদের দেশে তো একটা মহিলা কোরআন শরীফ পড়তে জানে, জানে কি জানে না? তাহলে কোরআন শরীফ পড়ে যদি ফাতোয়া মারে তাহলে ভুল ভালো হবে কি হবে না? ফাতোয়া দেওয়ার জন্য এমন এমন কিতাব পড়তে হয় যেইগুলো কিতাবের নাম এই মৌলবীগুলো পড়তে পারবে না, ওই কিতাবের নাম পড়তে পারবে না। নাঢ়া আরবিতে লেখা,
যেই ব্যক্তি ফতোয়ার কিতাবের নাম পড়তে পারবে না, ওই ব্যক্তি যদি ফতোয়া দেয় উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? এবার চলে আসেন বিরাদর ইসলাম, কয়েকটি জঘন্যতম ফতোয়া দেওয়া হয়েছে। আজকে আপনাদের সম্মুখে ওই বিষয়গুলো পরিষ্কার করতে চাই। একটি ফতোয়া দেওয়া হয়েছে, কি ফতোয়া দেওয়া হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে 40 দিনে চাহরম 40 করি, কি করি না জি? আপনারা করেন? এখন কিছু ডিজিটাল মৌলবি বেরিয়েছে, বলছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো হারাম। একটা বাংলাদেশের মৌলবি বলছে সুয়ার চাইতেও হারাম। আর ওয়ার গ্রামে আরেকটা মৌলবি আছে, ওয়াকে ধরে বলছে আবে তুই তো খেয়েছিস। বুঝতে পারছেন? এরকম এরা মৌলবি, হারাম বলবে দাওয়াত দেন, কুত্তার মতন এসে খাবে। তো এইরকম মৌলবি যে ব্যক্তি হারাম বলবে আবার নিজে গিয়ে খাবে, তাহলে ওই লোকটা মুনাফিক হবে কি হবে না? এটা কি মুমিনের চরিত্র? এটা মুমিনের চরিত্র হতে পারে না। এখন শুনেন বিরাদর ইসলাম, আমরা 40 কেন করি, আমরা চাহরম কেন করি, আমরা কোরআন খানি কেন করি, কলমা খানি কেন করি, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত কেন করি, একটু লক্ষ্য করে শুনবেন। সর্বপ্রথম মৃত্যু ব্যক্তির জন্য 4 দিনে হোক, 40 দিনে হোক, 5 দিনে হোক, 6 দিনে হোক, 7 দিনে হোক, 1 বছর পর হোক, 5 বছর পর হোক, আপনার যখন ইচ্ছা তখন করবেন, নেকি আপনার পিতা মাতার কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা আসলো কোথায় থেকে? আমি বেশি লম্বা চওড়া করব না, মাত্র আপনাদের সম্মুখে 2টি হাদিস শুনিয়ে দেব বিরাদর ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে, যেই সাহাবীর নাম সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই। আমি এমন কোন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার হবে? কি হলো, আপনারা কথা বলছেন? কথা বলিয়ে আমার মায়ের জন্য কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার হবে? দয়ার নবী, মায়ের নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য পানি সাদকা করো, মানুষকে পানি পান করাও, সওয়াব তোমার মায়ের কবরে যাবে। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া মায়ের নামে দান করে দিলেন। এখান থেকে বোঝা গেল মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর যদি মানুষকে পানি পান করা হয়, খাবার খাওয়ানো হয়, তার সওয়াব মুর্দার কবরে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনলেন, 950 বছর পূর্বের কিতাব, কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, বেইরুত লেবাননের ছাপ, লেখকের নাম ইমাম আবু নঈম আসবাহানি। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন ইমাম ইবনে রজব হাম্বলি। নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? তিনি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ। বিশ্ববিখ্যাত তাবী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীর সাহাবার জামানায়, তারপরে আমরা তাবিঈনদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমাদের ধারণা ছিল ওই ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত অসহায় থাকে, চিন্তাতে থাকে, ফিতনাতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আই ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে আল্লাহর নবীর সাহাবীগণ, তারপরে আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। আমরা একদিন করলি নাজায়েজ বলে, সাহাবা 7 দিন পর্যন্ত করেছেন। তাহলে বলেন তো বাবা, যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটাকে কেউ যদি নাজায়েজ বলে, ঈমানটা থাকবে? জোরে বলেন। ওই কাজকে কেউ যদি হারাম বলে, তাহলে ওই লোকটার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? একটু লক্ষ্য করতে হবে বিরাদর ইসলাম। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া 4 দিনে 40 দিনে, এটা আজকে নতুন না, 1450 বছর থেকে সাহাবায়ে কেরাম চালু করেছেন, এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কয়েকটি মাসআলা ক্লিয়ার করতে চাই। হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতা, তিনার ছেলে লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বেটা আমি যখন মারা যাব তো আমার কবরে
পায়ের দিকে গিয়ে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। এই রকম বলতে আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। কথা কি বুঝে আসলো? যে কবরস্থানে আমাকে দাফন করার পর পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে শেষ অংশ পাঠ করবে। পাঠ করলে কি হবে? মৃত্যু ব্যক্তি উপকৃত হবে, সেই পাঠ করার সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। তাহলে বলেন তো বাবা, মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করা বৈধ হবে কি হবে না? জোরে বলেন। সাহাবা নসিহত করছেন কোরআন পড়তে, যে আমি মারা গেলে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক দিহাতে হোক, মৃত্যু ব্যক্তির নামে মানুষজন একত্রিত হয়ে তারা কোরআন তেলাওয়াত করে, ইজমাউল মুসলিমিন। আর এই বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়। বলেন সুবহানাল্লাহ। কার সওয়াব মুর্দার কবরে যায়? মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, আল্লাহ তার আযাবকে হালকা করে দেয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, শুধু মানুষ না, যদি কোনো গাছ, যদি কোনো পাতা কোন মৃত্যু ব্যক্তির কবরের উপরে রেখে দেওয়া হয়, ওই পাতার তাসবিহ পাঠ করাতে মুর্দার কবরের আযাবে আল্লাহ কমতি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তাতে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে বলছেন, সাহাবী এখানে দুটি কবর রয়েছে আর দুটি কবরই আযাব হচ্ছে। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। দয়ার নবী মায়ের নবী বললেন, সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী রাসূল একটি খেজুরের ডানা নিয়ে আসলেন, আমার আপনার নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে, এই মৃত্যু ব্যক্তিদের কবরের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন? আমার নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত, কিন্তু খেজুরের পাতা যতদিন কাঁচা থাকবে ততদিন নবী বলছেন কেন? এই জন্য আল্লাহর কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে, যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো গাছের পাতা তার পাঠ করা তাসবিহ মুর্দার কাজে আসে, তাহলে মানুষের পাঠ করা তাসবিহ কাজে আসবে কি আসবে না? একটু জোরে বলতে হবে। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কলমা খানি করে, অর্থাৎ কলমা পাঠ করে, কুল খানি করে, সূরা কুল তেলাওয়াত করে, কোরআন খতম করে, তার সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে। মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ হালকা করবে, আল্লাহ চাইলে উঠিয়েও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রিসেন্টলি বাংলাদেশ থেকে একটা মৌলবি আছে যার নাম কাকড়ামুজ্জামান। জি, নাম আকরামুজ্জামান, কিন্তু ওর ক্যারেক্টার দেখলে বলবেন কাঁকড়া, আকড়া লয়। এই লোকটা বলছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় রাত্রি কাটানো ভালো। বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রিসেন্টলি ফতোয়া দিয়েছেন, জিজ্ঞাসা করা হলো যে সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আমাদের এখানে মানুষ মারা গেলে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডাকি, তালবিলিংকে ডাকি, নামাজিদেরকে ডাকি, মহিলারাও আসে, মহিলারা পর্দার আড়ালে, ছেলেরা আলাদা জায়গাতে বসে কোরআন তেলাওয়াত করি কি করি না? একটু জোরে বলতে হবে। সবাই মিলে সম্মিলিত ভাবে হয় কি হয় না? এক পারা ওয়াকে দিয়ে দিলাম, 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 এইভাবে কোরআন খতম করে তারপরে দোয়া করে, নাকি বলেন? তো এই কথাটাকে সে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত নামধারী আহলে হাদিস
মানুষকে বোকা বানাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা না জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে কেন যায়? বলছে বাচ্চারা শিখবে, লাইন দিয়ে একসাথে পড়বে, জায়েজ আছে, তাছাড়া অন্য কোথাও জায়েজ নাই, 40 জায়েজ নাই, চাহরমে জায়েজ নাই। কিন্তু বিরাদর ইসলাম, এটা তাদের ইসরায়েলি ফতোয়া। এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি মাদানী ফতোয়া। আমার মুস্তাফার ফতোয়া কি, সাহাবার ফতোয়া কি, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কি করতেন? সুনানুদ দারমির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবা তিনাদের জামানায় যারা কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে ডেকে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ সাহাবা বলছেন আমাদের বিশ্বাস যে কোরআন খতম করার পরে যেই দোয়াটা করা হয় আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। তাহলে বলেন তো বাবা, এটা সাহাবায়ে কেরাম সবাইকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করেছেন, আমরা বলে জায়েজ হবে না নাজায়েজ হবে? দিন সাহাবার কাছ থেকে নেব না অন্য মানুষের কাছ থেকে নেব? একটু জোরে বলতে হবে বাবা। তাই সাহাবার দিনে যায়, সুন্নিদের দিনেও যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাকে লাকুয়া মারবে, বেটা বলবে শোন, তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো, তোমার বাপ মারা গেছে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বাপ মারা গেছে তোমার স্ত্রীকে বলো, তোমার আত্মীয় স্বজন মিলে কোরআন তেলাওয়াত করো, গ্রামের লোক ভাড়া করার দরকার কি? কথা বলে কি বলে না? ওই যে ভাড়া করা মৌলবি নিয়ে এসে দোয়া করার দরকার কি? তো তোমার বাপ মারা গেছে তুমি যদি কোরআন তেলাওয়াত করো তো জায়েজ, তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো তো জায়েজ। হুজুরকে দিয়ে দোয়া করা যাবে না। হুজুরকে ভাড়া করে দোয়া করলে বিদাত হবে, হারাম হবে। আচ্ছা বলেন তো, ওই মৌলবীর বাপ মায়ের বিয়ে কে পড়িয়েছে? জি, যেই মৌলবী এই ফতোয়া দেয় ওই মৌলবীর বাবা মার বিয়েটা কে পড়াচ্ছে? ভাড়া করা মৌলবী না? এই জোরে বলেন না। যে বর্ধমানের গোপাল ভাড় বলছে আমি তো খবর নিয়েছি ওর বাপের বয়সের কাজ, বলছে ওর বাপের বিয়ে যে পড়িয়েছিল আমাদের গ্রামের ইমাম, ওর বাড়ি গ্রামে না অন্য কোথাও ছিল, টাকাও দিয়েছিল, ওই জামানায় হয়তো 50-60 টাকা দিয়েছিল। তাহলে যদি ভাড়া করা মৌলবী দিয়ে ইসালে সওয়াব দোয়া করা নাজেজ হয়ে যায়, তাহলে ওর বাপ মায়ের বিয়ে হয়েছে, বিয়েটা নাজেজ হলো কি হলো না? তাহলে বিয়েটা যদি নাজেজ হয়ে বাচ্চাটা কি হলো? হারামজাদা হলো কি হলো না? তাহলে মৌলবী যদি হারামজাদা হয় তো ফাতোয়া তো হারামের দিবে। কথা বুঝে এসছে বাবা? আচ্ছা বলেন তো বাবা, ঈমানের পরে সর্বপ্রথম ফরজ কি? জি, নামাজ না? ঈমানের পরে সর্বপ্রথম ফরজ নামাজ। যে নামাজ আমরা পড়ি কার পিছনে পড়ি? ইমামের পিছনে না? ইমামটা ভাড়া করা না, ভাড়া করা নয়। কালকে থেকে যে বলে ইমাম সাহেব আপনাকে পয়সা দেবো না, ফ্রিতে নামাজ পড়িতে হবে, কোন ইমাম পাবে? জি, আচ্ছা খালি আমরাই টাকা দিয়ে ইমাম রাখি না অন্য দলের লোক রাখে? ওয়াহাবি রাখে কি রাখে না? দেওবন্দি ভাইরা রাখে কি রাখে না? লামাযহাবিরা রাখে কি রাখে না? তো তাদের নামাজ ভাড়া করা ইমামে হয়ে যায়, বাপ মায়ের বিয়েটা ভাড়া করা ইমামে হয়ে গেল, পিতামাতার জানাজা হয়ে গেল, সব কিছু ভাড়া করা মৌলবি দিয়ে করে। আর যখন দুয়ার টাইম আসছে, কোরআন তেলাওয়াতের টাইম আসছে, তখন বলছেন না যায়। তাহলে তোমাদের নামাজটা তো নাজেজ হয়ে যাবে। তাহলে তোমাদেরকে করতে কি হবে? বাচ্চাকে মাদ্রাসায় পড়ে মৌলবি করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে না? কি বলেন বাবা? ভাড়া করার পিছনে তোমাদের নামাজ হবে না। সুতরাং কেউ যদি আপনাকে বলে যে লোক ভাড়া করে নিয়ে এসে লাভ কি, তাকে আপনি বলবেন কি? বলবেন যে তোমাদের মসজিদের মৌলবিটা ভাড়া করা না তোমার জন্ম দেওয়া বেটা? বলতে পারবেন তো কথাটা? উত্তরটা দিতে পারবেন তো? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, মুসলমান কোনদিন মুসলমানের ভাড়া করা লোক হয় না। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার হলো ভাই। আল্লাহ পাক বলেছেন তোমরা এক অপরের তাকওয়ার কাজে, নেকির কাজে, পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো। সুতরাং আমার বাবা মারা গেছে, আপনাদেরকে যদি ডাকি আমার বাবার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করো, বাবার পক্ষ থেকে তাসবিহ তাহলিল করো, এটা 100% শরীয়তে জায়েজ আছে। কারণ এটা তাকওয়ার কাজ, পরহেজগারির কাজ। আর আল্লাহ বলেছেন তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। আমরা জানাজার নামাজ পড়তে যাই,
জানাজার নামাজের পরে আমরা দোয়া করি। দোয়া করি কি করি না একটু জোরে বলেন। আপনারা দোয়া করেন? কিছু কিছু লোক দোয়া করেন না। মোবাইল খুলবেন, লিখবেন জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না। অনেক ঘুমটা লাগা মহিলা মৌলবী আছে, এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে, জানাজার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না, সুতরাং এই কাজটা হলো বিদআত, এই দোয়াটা করা যাবে না। তখন কিছু লোক কি আছে, মূর্খ লোক, কিছু বুঝে না দিন সম্পর্কে, বাপ রে এতদিন তাহলে বিদআত করলাম। ও জানে না যে ঘুমটা লাগিয়ে ঈমান চুরি করছে, এটা বুঝতে পারেনি যে ঘুমটা লাগিয়ে ঈমান চুরি করছে। আর একটা মৌলবী কি বলছে, বলে জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলেন তো বাবা, আপনার বাপ মারা গেছে, একটা লোককে খবর দিলেন, ফোন করলেন, হুজুর আমার বাপ মারা গেছেন। হুজুর বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার বাপকে জান্নাতবাসী করুক। আবার ওই হুজুর বলছেন আল্লাহ তোমার বাপকে জান্নাতবাসী করুক। আপনি খুশি হবেন না বেজার হবেন? কিন্তু ওয়াহাবি বেজার হবে। কেন বেজার হবে? বলছে জানাজাই তো দোয়া, তো আর দোয়া করার দরকার কি? তো জানাজার নামাজ যদি মেনে নিজে দোয়া, একবার যদি দোয়া হয় তো দ্বিতীয়বার দোয়া করা কি নাজায়েজ আছে? জি কথা বলেন। আপনার বাপের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য যতবার দোয়া করবে তত বেশি লাভ, ঠিক না বেঠিক? তত বেশি ভালো না খারাপ? জোরে বলেন ভালো। কিন্তু এই কিছু শ্রেণীর নামধারী মুসলমান আছে, ইহুদি মার্কা মুসলমান, ইসরায়েলি মার্কা মুসলমান, নিজেকে মুসলমান বলে, হাকিকতে মুসলমান নয়, অরিজিনালে ইহুদি, লেবাসে মুসলমান। তারা বলতে চায় জানাজার নামাজি দোয়া, তারপরে দোয়া করা চলবে না। কিন্তু আমার আপনার নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, তুমি যখন কোনো মৃত্যু ব্যক্তির নামাজে জানাজা পড়ে নিবে তার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে দোয়া করবেন, মিশকাত শরীফের হাদিস। আর গাঁজাখোর মৌলবী বলছে জানাজার নামাজই তো দোয়া, তো আর দোয়ার প্রয়োজন কি? তো জানাজার নামাজও দোয়া, তারপরে ফের দোয়া করব, তারপরে আবার দোয়া করব। তোর বাপের কি? আমার যতবার ইচ্ছা আমি ততবার দোয়া করব, তোর কেন জ্বলে রে বন্ধু? তোর কেন জ্বলে নাকি বলে? তো ব্রাদার ইসলাম, জানাজার নামাজ না কমপ্লিট দোয়া না কমপ্লিট নামাজ? যদি কমপ্লিট দোয়া থাকতো পশ্চিম দিকে মুখ করা শর্ত হতো না। যদি কমপ্লিট নামাজ থাকতো রুকুও থাকতো, সাজদা থাকতো। সুতরাং দয়ার নবী বলছেন নামাজ যখন কমপ্লিট করবে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে বুঝা কি গেল? জানাজার নামাজের পরও দোয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাব লিখেছেন কমবেশ 1150 বছর পূর্বে। এই কিতাবের মধ্যে আমি দুটি হাদিস পেয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, সুম্মা ক্বাল, তারপরে তিনি দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কিতাব সুনানুল কুবরার মধ্যে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পর ওই ব্যক্তির দিকে 2 কদম আগে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করো এবং 3টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী দোয়া করতে বলেছেন, হযরতে আবু হুরায়রা দোয়া করেছেন, হযরতে আলী দোয়া করেছেন। এখন বলেন দোয়া করা যাবে কি যাবে না? তাহলে কেউ যদি বলে দোয়া করা যাবে না, সে হাদিস প্রচার করলো না নিজের মন গড়া প্রচার করলো? জোরে বলতে হবে। হাদিস প্রচার করলো না নিজের মন মাতালো দিন প্রচার করলো? সুতরাং জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া করবেন। পিতা মারা গেছেন, মাতা মারা গেছেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর জানাজার নামাজ হয়ে গেছে, জানাজার নামাজ পড়ার পরে বলবেন আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার আব্বার জন্য দোয়া করে দেন। জানাজার নামাজের পরেও দোয়া করবেন, দাফন করার পরেও দোয়া করবেন। কিছু লোক আছে দেখতে পাওয়া যায় সমাজে, মাটি দিয়ে দিল, লুঙ্গি চুলকাতে চুলকাতে বাড়ি চলে গেল। জি, এরা হচ্ছে মুনাফিক। এদেরকে চিনতে হবে। কারণ আমার আপনার নবী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে লামাযহাবিদের গুরু আলবানী সহিহ আবু দাউদের সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা যেও না, দাঁড়িয়ে যাও, তার জন্য দোয়া করো। তাহলে তা যারা চলে যায় মুনাফিক কি মুনাফিক না? জোরে বলতে হবে।
আর যারা থাকে তারাই হলো সুন্নাতি, নবীর কথা মানে। এখন আপনাকে বলবে কি জানেন, নবী দোয়া করতে বলেছেন, হাত তুলে থড়ি বলেছেন। এখন এমনও কিছু লোক বেরিয়েছে, এক জায়গাতে আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া নাই। আমি বললাম তুই পা তুলে কর, তোর বাপকে বলিস পা দুটা বেঁধে দিবে আর পাংখে লটকে দিবে, সারাদিন দোয়া করিস। হাত তুলে নাই তো কি করবি, তুই পা তুলে কর। বোকা কোথাকার, দুয়াই তো হাত তুলে হয়। আর বলছে হাত তুলে দোয়া করিও না, তিরমিজি শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, রাফায়া দেহে, নিজের দুটি হাতকে উত্তোলন করে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, মাজমুজ জাওয়াইদের মধ্যে হাদিস। ইমাম হাইসামি বলেন রাওয়াহু তাবরানি ফিল কাবির রিজালুহু সিকাত। ইমাম তাবরানি নিজের মুআজামুল কাবিরের মধ্যে যে হাদিসটি নকল করেছেন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। রাসূল পাক বলেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, ইমাম হাকিম বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। রাসূল পাক বলেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আমার আপনার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দলবদ্ধ দোয়া আছে না নাই বাবা? জোরে বলতে হবে, আছে না নাই? তাই মুসলমান জানাজার ময়দানে জমা হয় কি হয় না? দাফন করার পর জমা হয় কি হয় না? মসজিদে মুসলমান জমা হয়, মসজিদে সহিহ হাদিস অনুযায়ী সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জানাজাতে মুসলমান জমা হয়, জানাজাতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তারপরে আপনার কবরস্থানে দাফন করার পরে মুসলমান একত্রিত হয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জালসাতে জায়েজ, দোকানে জায়েজ, বাড়িতে জায়েজ, যেখানে মুসলমান একত্রিত হবে, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সেখানে সম্মিলিত দোয়া করা আমার আপনার নবী জায়েজ বানিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবী শরীয়ত বেশি বুঝতেন না, এই গাঁজাখোররা বেশি বুঝে। বলেন কে শরীয়ত বেশি বুঝে বাবা? তাহলে দাফন করার পরে, জানাজার নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দাফন করার পরে চলবে কি চলবে না? কেউ যদি আপনাকে বলে দোয়া নাই, তাকে কিছু বলবেন না। তাকে বলবেন ভাই তুমি যদি মুসলমান হতে চাও, মানতে চাও, তো আমি তোমাকে হাদিস দিচ্ছি যে জানাজার পরে দোয়া আছে, সাহাবা করেছেন, নবী করতে বলেছেন। হাদিস দিলে কি তুমি তওবা করে সুন্নি জামাতে আসবে? যদি আসো তো হাদিস দিবা, যদি না আসো হাদিস দিয়ে লাভ আছে? জি, ভুঁইসের গলাতে চাঁদির হার, সোনার হার দিয়ে কোনো উপকার আছে? নাই। মানলে দেওয়া যাবে, না মানলে কিছু করার নাই বাবা। জাহান্নামে যেদিন কবরে যাবে, মুক্কা যখন ফেরেশতা দিবে সেই দিন ভালো করে বুঝে নেবেন। আর ফেরেশতার মুক্কা কত বড় জানেন? আপনারা জানেন ফেরেশতার মুক্কা ঘুষা কত বড়? ফেরেশতার কোড়া কত বড় আপনারা জানেন? বলে দেবো? বলে দেবো না ছেড়ে দেবো? বলে আগে ফেরেশতা কত বড় জানতে হবে, তারপরে মুক্কার ওজন বুঝতে পারবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে এসে নিজের পাখাকে যদি মেলে দেয়, ডানাকে, তাহলে পৃথিবীর মানুষ, ওনার এত বড় ডানা, এ সারা পৃথিবীর মানুষ এক ছোটাং সূর্যের আলো দেখতে পাবে না। নিজের দুটি পাখাকে যদি মেলে দেয়, সমস্ত আসমানকে তিনি ঢেকে নেবেন। তাহলে এত বড় যদি হয়, তাহলে মুখ কাটা কত বড় হবে বাবা? বুঝতে পারছেন? তাহলে কোড়াটা কত বড় হবে? তাহলে কোড়া কে খাবে? শুধু বেঈমানরা খাবে না, মুসলমানের মধ্যেও যাবে? আমাদের সুন্নির মধ্যে আমরা কোড়া খাবো না? আমাদের মধ্যে কে কোড়া খাবে? যাদের আদর্শ ইসলামের মোতাবিক নাই। আমাদের আমাদের সমাজের মধ্যে ভেজাল কি আছে জানেন? মানুষের মধ্যে জ্বলন ঢুকেছে বাবা। আল্লাহ এখন মানুষকে 2টা টাকা দিয়েছে, তো জ্বলন ঢুকেছে। আগে কোনো ব্যক্তির 20 বিঘা 30 বিঘা জমি ছিল, জমিদার ছিল, কিছু লোক খেতে পেত না, তো ওই জমিদার নিজের বাড়িতে রাখতো, কাজকর্ম করতো, ওকেও খাবার দিত, আর ছেলে পেলেকেও খাবার দিত। এরকম হতো কি হতো না বাবা? কিন্তু এখনকার কি জানেন? এখন মানুষের মধ্যে হিংসা ঢুকেছে, হিংসা। আমার পড়শের লোক যদি উন্নত করে, কি করছে রে, ওর বাঁশ কিভাবে দিব এই প্ল্যান করছে, রাত্রে শুয়ে শুয়ে। আপনি ইনকাম করছেন, ও আপনার বাঁশ কিভাবে দিবে চিন্তা করছে। এরকম আমাদের মধ্যে হিংসা আছে না নাই বাবা? সবচাইতে নিকৃষ্ট কাজ হলো হিংসা। ইহুদি জাতি দুনিয়াতে সবচাইতে কম, ইহুদি বেশি নাই, কিন্তু আজকে এক ইহুদি ইতবিড়ি কি একটা দেশ,
ওই দেশ যে পশ্চিম বঙ্গের চাইতেও ছোট, সারা পৃথিবীর 54টা না 56টা ইসলামিক দেশ ওয়াকে দেখে থার থার করে কাঁপছে। পারছে কি? ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চা না খেয়ে খেয়ে তাদের হাত পা এইরকম শুরু হয়ে গেছে, কে না খেয়ে মারা যাচ্ছে। বম ফেলে পুরো গাজাকে তহস নহস করে দিল। কোন ইসলামিক মুলক গিয়েছে? একটু জোরে বলতে হবে, গিয়েছে? কেউ যায়নি বাবা। কেন? ওই যে ইহুদি আছে না, ওদের মধ্যে একতা আছে। কি একতা আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা পড়াশোনা করে, ওই বাচ্চাকে ব্যবসা করার জন্য সরকার থেকে ওরা নিজের টাকা দিবে। আমার টাকা আছে তো আমি তাকে টাকা দেবো, 5 লাখ দিচ্ছি, তুই ব্যবসা কর। আর আমাদের মধ্যে কি আছে, কোন মুসলমান ব্যবসা করে যদি উন্নতি হয়, ওকে টেনে ফেলবো কিভাবে? তো মুসলমানের বেশি বড় দুশমন বাবা। আপনাদের বাঙ্গালের বাদশার নাম কি? সিরাজউদ্দৌলা। জি, হাজারদুয়ারিতে ছিল না? ও সিরাজউদ্দৌলাকে কে মারালছে? মির্জাফর। কে মারালছে? তো মির্জাফর মুসলমান ছিল না? তাহলে সিরাজউদ্দৌলাকে বাঁশ কে দিলে? মুসলমানই দিলে, লোভে পড়ে। তাই আমাদের মধ্য থেকে বাবা হিংসাকে দূর করতে হবে। আমাদের ব্যবহার রাসূলুল্লাহর ব্যবহার মতো করতে হবে। আমাদের চরিত্র নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। আমাদের চরিত্র যদি নবী মুস্তাফার তরিকা অনুযায়ী হয়ে যায়, আমাদেরকে দেখলি অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চরিত্রকে নবীর মতন করতে হবে। আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর ছিল। মাত্র একটা ঘটনা আপনাকে বলে দিই। একটা বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে, তার মায়ের একটাই পরনে কাপড়, বাবা মারা গেছে, ইয়াতিম বাচ্চা। ওই মায়ের কাপড়টা ফেটে গেছে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। বাড়ি থেকে বের হলে মানুষ মায়ের ইজ্জতকে দেখে ফেলবে। বেটা বাড়ি থেকে বেরিয়েছেন, চাচার বাড়ি গিয়েছেন, চাচা মায়ের কাপড় ফেটে গেছে, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মামার বাড়িতে গিয়েছে, মামা ধাক্কা মেরে বের করে দিয়েছে, গ্রামবাসী ধাক্কা মেরে বের করে দিয়েছে। বাচ্চা নিরাশ হয়ে কান্না করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় একটা লোক বলছে, বাবু কান্না কেন করছো? ওই ছেলেটা বলছে, আমার মায়ের এই অবস্থা, চাচার কাছে গেলাম কাপড় দিল না, ধাক্কা মেরে ফেলে দিল, তারপরে মামার কাছে গেলাম ধাক্কা মেরে বের করে দিল। বাচ্চা কান্না করছে। ওই লোকটা বলছে, শুনো, মক্কার মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, তোমার সাহায্য করবে না। আজকে তোমার যদি সাহায্য করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যাও। ওই বাচ্চা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পূর্বে বাড়ি গিয়েছেন। মা, চাচা তো ফিরিয়ে দিল, মামা তো অপমান করলো। এখন শুনেছি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে আসে না। তো তুমি অনুমতি দাও, আমি গিয়ে তোমার ইজ্জতটা ঢাকার জন্য একটা কাপড় নিয়ে আসি। মা বলছে, বেটা তার দিন আলাদা, আমাদের দিন আলাদা। আমরা হচ্ছে ইহুদি ধর্মের লোক, আর তিনি একটা নতুন ইসলাম ধর্ম প্রচার করছে। তুমি যদি তিনার কাছে যাও, তাহলে তুমি তার কলমা পাঠ করে নিবে। বেটা শুনো, তুমি যদি যেতে চাও, আমার সাথে ওয়াদা করো, তুমি তার কলমা পড়বে না। তুমি কলমা পড়বে না। ঠিক আছে মা, আমি আমার বাপ দাদা ধর্মের টিকে থাকবো। অনুমতি নিয়ে নবীর দরবারে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, সর্বপ্রথম হুজুর, আমি কিন্তু আপনার কলমা পড়বো না। আমার নবী মুচকি মেরে একটু হাসলেন, বললেন, বাবু বলো, কলমা পড়তে হবে না, বলো কি জন্য এসেছো? বলছেন, আমার মায়ের এইরকম অবস্থা, আমার চাচা মামা সব ফিরিয়ে দিয়েছে, কাপড় নাই, আমি আপনার দরবারে এসেছি। আমার নবী সুন্দর একটা নুরানি চাদর গায়ে দিয়েছিলেন, এইভাবে খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা আনন্দিত হয়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়েছেন। মাকে গিয়ে বলছেন, মা কাজ হয়ে গেছে, আমি কাপড় পেয়ে গেছি। মা বলছে, বেটা তুমি তার দিনকে মানোনি? বলছে, না। মা বলছে, বেটা চাচার দরবারে গেলে ফিরিয়ে দিলে, যার রক্ত তোমার মধ্যে, মামার কাছে গেলে ফিরিয়ে দিলে, যেই মামার রক্ত আমার মধ্যে, তোমার আত্মীয় স্বজন ফিরিয়ে দিলে, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার আত্মীয় স্বজন লাগলো না, সে তোমাকে ফিরিয়ে দেয়নি। নিঃসন্দেহে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে না, তারই ধর্ম ঠিক, তোমাকে তার ধর্ম মেনে মুসলমান হয়ে যেতে হতো। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বলছে, মা আমি একা মুসলমান হয়ে কি করব? আমি তোমাকে সাথে নিয়ে গিয়ে বেটা এবং মা উভয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মা বেটা দুইজন নবীর দরবারে গিয়ে কলমা পাঠ করে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র ভালো করতে হবে বাবা, ব্যবহার ভালো করতে হবে, ক্যারেক্টার ভালো করতে হবে। আমার নবীর দরবারে কাফির এসেছেন, কাফিরকে দেখে আমার নবী হিংসা করতে শিখান নেই, অমুসলিমকে দেখে হিংসা করতে শিখান নেই। নিজের গ্রামে কোনো মানুষ যদি উন্নতি করে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আরো উন্নতি করে। আপনি যদি দোয়া করেন তো আপনার উন্নতি হবে, আর খালি দেখে জ্বলেন তাহলে আপনারও জ্বলন সৃষ্টি হয়ে যাবে। আর এটা এমন একটা নোংরা কাজ যে মানুষকে খোখলা করে দেয়, নষ্ট করে দেয়। অহংকার থেকে বাঁচতে হবে।
আমার নবী অহংকারকে পছন্দ করতেন না। অহংকার একমাত্র আল্লাহ ব্যতীত কাউরির সাথে মানায় না। তাকাব্বুর আল্লাহ ব্যতীত কাউরির সাথে মানায় না। কারণ আমরা তো মাটির মানুষ, মাটি হয়ে যাব, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো বাবা, রাস্তাতে কোনোদিন কুকুর মরে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? 2-3 দিন পরে দেখবেন ওই কুকুরের শরীরে সাদা সাদা পোকা লেগে যায়, একবারে ঘন ঘন, দেখলেই পারে আপনার ভাত খাওয়া যাবে না। এরকম সিচুয়েশন হয় কি হয় না? আমরা যখন মরবো না, আমাদের অবস্থাটা ওই হবে। আমল যদি ঠিক না থাকে, হিংসা যদি অন্তরে থাকে, অহংকার নিয়ে যদি কবরে যায়, আমাদের দেহকে পোকামাকড় চিবিয়ে খাবে। আমরা দেখবো, কষ্ট অনুভব করব, কিছু করতে পারবো না। যদি আপনি মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। মানুষের সম্মান করতে শিখেন, মানুষের জন্য দোয়া করতে শিখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারও বেড়া পার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে উন্নতি দান করো, তাদের রুজি রোজগারে বরকত দান করো, তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিংসা করা যাবে বাবা? একটু জোরে বলেন, যাবে? আমরা হিংসা করব না, দোয়া করব। জোরে বলতে হবে, দোয়া করতে হবে, গ্রামে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ইমানদার সুন্নি সহিহুল আকীদা মুসলমান মুহাব্বতের সহিত বাস করবেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি একটা মশলা আর আপনাদেরকে শোনাবো, তার পূর্বে আমি 500 টাকা করে বাবা 10 জন ব্যক্তির কাছে নিব। দিবেন তো আপনারা? আছে 500 টাকা করে 10 জন ব্যক্তি? কি নাম ভাই? একটু আগে আসেন না, আর আপনাকে দেখি আরো 9 জনের কাছে নিতে হবে তো। আসেন, সুবহানাল্লাহ। এই হযরত খাতাটা ধরেন, একজন নাম লিখে দিবেন। কি নাম ভাই আপনার? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একজন হয়েছে, আর 9 জন দেন। কি নাম? নবিউল। সুবহানাল্লাহ। এই দেখছেন নবিউল ভাই আমার 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবিউল ভাই 500 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। ছোট ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক সুন্দর বাড়িতে যেন বিয়ে দেয়। না বিয়ে হয়ে গেছে? লাগবে তো, বিয়ের দোয়া হতে লাগে। কি নাম আপনার? শাহজাহান শেখ, এখানেই বাড়ি? এই দেখেন শাহজাহান ভাই। আচ্ছা আচ্ছা, 1000 টাকা দিলেন তো নাকি? না 2000? 2000 দিলেন, 1000 লেখেন। এই দেখছেন মাওলানা আব্দুল মাহবুব সাহেবের ভাই, দাওয়াতে ইসলামীতে কাজ করে, মানুষকে নামাজের দাওয়াত দিয়ে বাড়ায়। এর চাইতে বড় নেকির কাজ আছে ভাই? একটু জোরে বলেন না। কি নাম ভাই? শাহিনের আব্বা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, গাউস কা দামন, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহিনের ভাই 500 টাকার দাতা। মাওলানা আব্দুল মান্নান সাহেবের ভাই 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, লিখে দেন। 2000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, আরো বেশি করে দেখ, সেই যেন বেশি করে আল্লাহর রাস্তায় দিতে পারে, বলেন আল্লাহুম্মা। আমিরুল নামে 500 টাকা। এই স্যার, আমিরুল নামে 500 টাকা লেখেন। নারে তাকবীর।